এটাই আমি বিশ্বাস করি। নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট টার্গেটটা ঠিক রাখতে হবে, মানসিকতা ঠিক রাখতে হবে। দেখুন, রাজনীতি ফুল বেছানোর রাস্তা নয়, রাজনীতি হলো কাটা বেছানোর রাস্তা। অনেক আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথ বেয়ে এগোতে হয়, অনেক ঘাত প্রতিঘাত, জ্বালা যন্ত্রণা, বেদনা, দুঃখ, কষ্ট অনেক কিছু হয় আসবে, সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে। মনের প্রতি নির্দিষ্ট লক্ষ্য টার্গেটটাকে আমাদের মাথায় রেখে এগোতে হবে। আমি আশা করি আমার চন্দনেশ্বর 1 নম্বর অঞ্চল সেই মানসিকতা নিয়ে এগোবে। আমরা একটা জিনিস সব থেকে ভালো লাগে, যে ক্যানিং পূর্ব যে কাজ করতে পারে বাংলার কোন বিধানসভা সে কাজ করতে পারে না, এটাই আমাদের কাছে। আজকের এখানে মিটিং করছি, কাল যদি বলি চন্দনেশ্বরে কি কালীতলায় একটা মিটিং হবে, সেই মিটিংয়ে 30,000 লোক জোগাড় করতে হবে। শুধু মিটিং নয়, এখানে 13টা অঞ্চলে ফোনে ফোনে বলে দিলে কাল 50,000 লোক জোগাড় করার ক্ষমতা ক্যানিং পূর্ব নেতাদের আছে। এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া। আমরা এই কারণে আমি সকলকে অনুরোধ করব, 1 বছরের মধ্যে ভোট, গঙ্গা যমুনা সরস্বতী দিয়ে অনেক জল পড়াবে, অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত তৈরি হবে। আর ব্যাঙের বাচ্চাগুলো সেগুলো বসে আছে ছবির ভিতরে। এরা ঠিক যেমন আষাঢ় মাসে যখন বৃষ্টি হলে দেখবেন ব্যাঙ বের হয়, শুধু বের হয় না, সারা রাত ধরে ঘ্যাঁ ঘো করবে, একে অপরে চাপটে ধরবে, কড়াকড়ি করবে। এটাই হচ্ছে ব্যাঙের কাজ। এটা কি মাস? এটা হচ্ছে মে মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের পর থেকে দেখবেন এই মেয়ের বাচ্চাগুলো, রাজনৈতিক মেয়ের বাচ্চা যেগুলো আছে, তারা কিন্তু রেডি হয়ে আছে, ঠিক টাইমে তারা বেঁচে পড়বে, মানে বেরিয়ে পড়বে। এরা কিন্তু চাইবে ওই ঠিক যেমন বর্ষাকালে যেমন করে, এরা ঠিক বর্ষায় যখন দেখবে জল ভর্তি হয়ে গেছে তখন এরা লুকিয়ে পড়বে। ঠিক ভোট যেদিন গণনা হবে, এই মেয়ের বাচ্চাগুলো সেদিন কিন্তু লুকিয়ে পড়বে। এদের এই গত 5 বছর আপনি পাননি কত না লম্পজম্প এই চন্দনেশ্বরের মাঠে হুজুরে এসে। আবার দেখলাম যে ভোজেরহাটের মাঠে একটা সভা হচ্ছে, আব্বাস সিদ্দিকী বলছে এই তোমাদের বিধায়কটা চিনে নাও। সেই একটা সোনা চোর এখানে যে দাঁড়িয়েছিল কি না শাহাবুদ্দিন সিরাজ, বলছে তোমাদের মানে ও গণনার আগে জিতে গেছে। তা আমরা বলছি যে ওস্তাদের মাত্র শেষ রাত্রি, বুঝবে চাচ্ছি বেলা হলে, গণনা যেদিন হয়েছে সেদিন থেকে আর কোনো ছবি দেখতে পাওয়া যায় না। আমি সকলকে বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে চন্দনেশ্বর 2-1 কেন এদের মধ্যে লিড হবে, চন্দনেশ্বর 1 অনেক বেশি মধ্যে লিড হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এত একটা সুন্দর পরিবেশে আপনারা মিটিং করছেন, এখানে খাওয়া দাওয়া করবেন, সমস্ত নেতৃত্বের একটা জায়গা হবেন। আর আমাদের যুব ছেলেদের বলবো, এখন থেকে ভোট পর্যন্ত নিজেদের একটু সজাগ থাকতে হবে।